আজকে এইভাবে রান্না করে একটা সাধারণ জিনিসকে অসাধারণ করে ফেলবো। কিভাবে বলছি, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, তাই তো ভাবছেন কিভাবে করলাম। প্রথমে কিছুটা গাজর টুকরো করে নিয়েছি, তার সাথে টমেটো, ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ, রসুন নিয়ে এই চপারের সাহায্যে যতটা শক্তি আছে টেনে টেনে চপ করে নেন, ব্যাস। এটাকে রেখে দেন। এবারে কিছুটা পরিমাণের ধনেপাতা নিয়ে সেটাকেও কুচি কুচি করে কেটে নেব। কুচি করে কাটা হয়ে গেলে অল্প পরিমাণের চিংড়ি মাছ নেব, চিংড়ি মাছটাকেও কুচি কুচি করে কেটে নেব, ব্যাস। এবারে কড়াইয়ে দিয়ে দেব 5 পলা মতো সর্ষের তেল। তাতে চিংড়ি মাছগুলো জাস্ট দেব, একবার নাড়বো, তুলে নেব, বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একবার দেব, তুলে নেব, হয়ে গেল। এবারে চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। সেই তেলেই, অর্থাৎ চিংড়ি মাছটা যে তেলে নাড়লাম সেই তেলেই দিয়ে দেব চপ করে রাখা সবজিগুলো। আমার বাড়িতে না সবজি খাওয়া নিয়ে কেলেঙ্কারি হয়, কেউ খেতে চায় না, তো এই রকম শয়তানি করেই আমি সবজি খাওয়াই। এমনি নর্মাল ভাবে যদি সবজি কিছুতে দিই, এই গাজর ক্যাপসিকাম কেউ খাবে না, সাইডে সরিয়ে রেখে দেবে। এটাকে একটু নাড়াচাড়া করে 1 বাটি মুসুর ডাল আমি ধুয়ে রেখেছি, সেটাকে এর ওপরে দিয়ে দেব, ব্যাস। এবারে মুসুর ডাল সবজি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর হ্যাঁ, আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে, হাইয়ে কিন্তু দেবেন না। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা পরিমাণের ধনেপাতা। যে ধনেপাতাটা কেটে রেখেছি তার থেকে হাফের একটু বেশি ধনেপাতা নিয়ে নিলাম, আর একটা লঙ্কা। জানেনই তো আমাদের বাড়িতে লঙ্কার চল নেই, তো দিলাম। আপনারা যারা ঝাল খান একটু বেশি চিড়ে চিড়ে লঙ্কা দেবেন, দারুণ লাগবে, টেস্ট আরো 10 গুণ বেড়ে যাবে। ব্যাস, যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব হলুদ, তার সাথে পরিমাণ মতো নুন। আবার এগুলোকে ভালো করে দিয়ে মিক্স করে নেব। যখন দেখব যে একদম শুকনো শুকনো হয়ে আসছে তখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে পুরো ডালটা ভালো করে ডুবে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, ব্যাস। এবারে ঢাকা দিয়ে একবার নেড়ে চেড়ে নেব, সব মিক্স হয়ে গেল। এবারে ঢাকা দিয়ে পাক্কা 20 থেকে 25 মিনিট আমরা কিন্তু কুক করব। আর আঁচ তো মিডিয়াম থেকে লোতে থাকবে, ব্যাস। আপনি 1 পাক 20 মিনিট টিভি দেখে নেন, নিয়ে আবার চলে আসুন। ব্যাস 20 মিনিট হয়ে গেছে, চলে এসছি। এই দেখুন ডাল তো সেদ্ধ হয়ে গেছে, একটু ঘনও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এবারে আরেকটা কড়াইয়ে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তাতে বাকি যে কুচি ধনেপাতাটা ছিল সেটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প পরিমাণের পেঁয়াজ কুচি। আর একটা জিনিস বাকি রইল, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর ওপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া মাত্র একটু নাড়াচাড়া করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে এই যে তড়কাটা বানালাম, এবারে এটা কোথায় দিয়ে দেব, এটা দিয়ে দেব যে ডালটা করে রেখেছি সেই ডালে, ব্যাস চেঁচে চুচে দিয়ে দিলাম। এবারে ডালের সাথে পুরো তড়কাটাকে মিক্স করে দিলাম, দেখবেন একটা সুন্দর কালার এসছে, কেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ব্যাস হয়ে গেল। 1 ফুট দিতে দিতে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট কুক করে নামিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়েছি তো দারুণ গন্ধ উঠছে। বাই চান্স যদি আপনাদের চিংড়ি মাছ না থাকে ওটা স্কিপ করে যেতে পারেন, বাকিটা সেম প্রসেসে করে দেখবেন, সবাই হাত আঙুল চেটে চেটে খাবে। এটা আজকে বিকেলে বানিয়ে নেন রাতের ডিনারের জন্য। কর্তা কি বললো সেটাও জানাবেন, বাচ্চা পাটি কি বললো সেটাও কমেন্ট করে জানাবেন। আর যে সবজি বাচ্চারা খায় না সেটাকেও কিন্তু চপ করে এর ভেতরে দিয়ে দেবেন, বাচ্চারা বুঝতেও পারবে না, অথচ এর টেস্ট দারুণ হয়ে যাবে, সবাই খুশ হয়ে যাবে। এরপরে তো খাওয়ার পালা। আর হ্যাঁ, এই পদ্ধতিতে যদি কেউ ডাল ফ্রাই বানান সেটাও আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, টাটা।